নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পিয়া আর আমার চ্যানেল সুজিত পিয়া ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি তোমাদের সাথে আমি দৈনন্দিন জীবনে যে সমস্ত কিছু করি সেই সবই শেয়ার করে থাকি। তো আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। তো বাঙালির সবথেকে বড় উৎসব হলো দুর্গাপুজো, আর দুর্গাপুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি আছে। তো এই বছর রানাঘাট কামালপুরে 111 ফুট দুর্গা প্রতিমা নির্মাণ কার্য শুরু হয়ে গেছে। তো অনেকেই সেখানে গিয়েছে। তো আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল সেখানে যাওয়ার, কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়ে উঠছিল না। তো সেই কারণে আজকে ভাবলাম যে যাব ওখানে। তো আমি আর আমার দুটো বান্ধবী যাব ভেবেছিলাম, কিন্তু একজন হঠাৎই সে যাবে না। তো আমি আর পিয়া যাব। তো পিয়াও রেডি হয়ে গেছে, আমিও রেডি, ও রাস্তায় চলে এসেছে। তো চলো এখন যাওয়া যাক। তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব, কিভাবে তোমরা আসবে, ডিটেলসে তোমাদের সব কিছুই জানাবো। আর এত গরম কি বলবো, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে যাচ্ছি। তো চলো আর বেশি কথা না বলে বেরিয়ে পড়ি। তো এই যে এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর টোটোতে উঠেও পড়েছি। তো এবার তোমাদের বলি, যারা তোমরা কলকাতা বা শিয়ালদা থেকে আসবে তো তারা কিভাবে আসবে। তো তারা যে কোনো লোকাল ট্রেন ধরে প্রথমে রানাঘাটে চলে আসবে। তারপর রানাঘাট প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের চলে যেতে হবে অটো স্ট্যান্ডে। তো ওই অটো স্ট্যান্ডে গিয়ে কামালপুরে যে সমস্ত অটো থাকে তো সেই অটো ধরে চলে আসতে হবে। ভাড়া মোটামুটি 30 টাকা মতো নেবে, আর অটোতে সময় লাগবে ওই 40 থেকে 45 মিনিট মতো। তো ওই অটো ধরে তোমরা চলে আসলে তো তোমাদেরকে একদম যেখানে এই দুর্গা প্রতিমাটা হচ্ছে তার সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে। আর আমি যেহেতু আমার বাড়িতে এসেছিলাম, মানে আমি ধানতলাতে আছি, তো আমাদের এখান থেকে কোনো ট্রেন বাসে এরকম যাওয়ার কোনো ঝামেলা নেই। আমরা সেই কারণে টোটোতে করে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে নয়, কিন্তু আমরা যেহেতু আমি আর আমার বান্ধবী যাচ্ছিলাম, কোনো দিন যাইনি, তো ভাবছিলাম না জানি কতটা দূর, হয়তো অনেকটা বেশি সময় লেগে যাবে। তো সেই কারণে আমরা একটু আগে আগেই বেরিয়েছিলাম, কিন্তু তারপর বুঝলাম যে না, অতটাও দূর নয়। তো এই যে আমরা মোটামুটি কিন্তু চলেই এসেছি, আর এই যে এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো এই যে চারিপাশটা ঠিক এই রকম একদম, মানে ওই পাশের সাইডটা হচ্ছে মাঠ, আর তার এই যে পাশেই হচ্ছে রাস্তা। তো রাস্তার পাশেই এই দুর্গা মূর্তিটি হচ্ছে। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। এই যে প্রথমেই যেটা দেখছো এটা হচ্ছে অসুরের বুক, মানে বুকের যে ছাতি, যেই অংশটা, সেই অংশটা এখানে তৈরি করা হচ্ছে। তো এটা এতটাই মানে উঁচু যে পুরো একেবারে মাথাটা উঁচু করে এটা দেখতে হচ্ছিল। আর এই যে এখানে সমস্ত কাজকর্ম চলছিল। এটা ওই প্রথমে মাটি, তারপর বিচুলি, এই সমস্ত কিছু দিয়ে, তারপর ওদের কি সমস্ত জিনিসপত্র আছে স্ট্রেচার টাইপের সমস্ত কিছু দিয়ে রং। ও, এটা কি মানে দাঁড় করানো হবে? এটার উপরে ওই দুর্গা উঠবে, এটা ঘরের উপরে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে মোটামুটি? এটা মাঝখানে কাজ চলছে এটা, আর ওই দুর্গা কমপ্লিট হয়ে গেছে। মাঠ ধরো ওই পয়লা বৈশাখে শুরু কাজ চলে গেছে। ও সামনে থেকে তুলে কাজ করছে। আচ্ছা, যে এইদিকে মা দুর্গার আর একটা মূর্তিও তৈরি করা হয়ে গেছে। তো তোমরা তো ওই দাদাটার থেকে শুনতেই পেলে যে এটা মোটামুটি ওই পয়লা বৈশাখের পরের থেকে এই কাজটা শুরু হয়ে গেছে। আর এই যে মা দুর্গার মূর্তিটা কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এটাই ওদের যে সমস্ত কাজকর্ম, রং করা বা বিভিন্ন যেভাবে ওরা করছে কাজগুলো, তো সেইগুলো এখন বাকি আছে, আর এইগুলো জয়েন্ট করা। তো ওখানে গিয়ে জানতে পারলাম, প্রথমে তো এটা শুনেছিলাম যে এটা 111 ফুট উচ্চতায়, কিন্তু ওনারা বললেন যে এটা নাকি আরও বেড়েছে, মানে মোটামুটি 130 ফিট মতো হয়ে গেছে, তো আরও বাড়তে পারে। আর এই যে এটা হচ্ছে মা লক্ষ্মীর যে ইয়েটা, সেটা তৈরি করা হচ্ছিল। তো সমস্ত কিছুই হবে, এটা মা লক্ষ্মীর মূর্তিটা তৈরি করা হচ্ছিল। আর এই যে দেখো
এখনই মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়নি, তাই দেখতে এত অপরূপ লাগছিল। না জানি যখন সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে যাবে তখন কত সুন্দর দেখতে লাগবে। তো এইগুলো হচ্ছে ওই ফাইবার যেইগুলো হয় তো সেইগুলো দিয়ে তৈরি। তো এতই রোদ ছিল আমরা যেহেতু বুঝতে পারিনি, তো ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল, তোমাদেরও হয়তো বুঝতে বা দেখতে একটু অসুবিধা হবে। তো তোমাদের কাছে অনুরোধ করব তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে দেখছো এটা হচ্ছে মায়ের কেশ, খুব সুন্দর। মানে এটা হয়তো তোমরা সামনাসামনি না দেখলে ঠিক বুঝতে পারবে না যে কাজটা কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে মায়ের মুকুট। সমস্ত কিছু খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে কাজ করছিলেন দাদারা। তো ওই দাদারাই বলছিল যে কাজ মায়ের মূর্তিটা মোটামুটি তৈরি হয়েই গেছে, তো আর বাকি কিছু কাজকর্ম আছে। আর এই যে ওখানকার আশেপাশের পরিবেশটা ঠিক এই রকম, চারিদিকটাই মাঠ। তো মাঠের মাঝখানে এই দুর্গা মায়ের মূর্তিটি তৈরি করা হচ্ছিল। আর যেই বাঁশ দিয়ে যেই প্যান্ডেল করা হয়েছে ওই দাদারা বলছিল ওই সামনেটাই নাকি এই মূর্তিটা দাঁড় করানো হবে। তো এই যে এখানে মায়ের মূর্তি মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। তো এই যে এটা এখানে রাখা আছে রোদ্রে শুকানোর জন্য। এখানে এতই রোদ যে আমি একদমই মানে ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না। তো এই যে এখানে কিছু মায়ের এই সব অংশগুলো, হাত, এইগুলো সমস্ত কিছু খোলা ছিল আর ওইটা রোদ্দুরে শুকানো হচ্ছিল। তো এই যে এখানে বিভিন্ন অনেক কিছুই দেখলাম স্প্রে করা হচ্ছে বিভিন্ন কিছু দিয়ে, তারপরে নাকি ওটা রোদ্দুরে শুকাতে হবে। আর এই যেই মায়ের যেই মূর্তির আকারটা, এখানে প্রথমে মাটি, বিচুলি আর প্লাস্টিক দিয়ে তৈরি করে তারপর পাশে নিয়ে যেয়ে আর কি ওটা পুরোপুরি তৈরি করা হচ্ছিল। তো আমি সঠিকভাবে এটা জানি না, তো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের বললাম। আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে সেটাও আমাকে বলে দিও। আমরা যেহেতু অনেকটাই আগে চলে গেছিলাম তো সেরকম একটা লোক ছিলও না। তো যত আর কি বিকাল হচ্ছিল তত দেখছিলাম বেশ অনেকই লোকজন এখানে আসে। এই যে এই সামনেটাই মায়ের ওই মূর্তিটা দাঁড় করানো হবে ওনারা বলছিলেন। তো আমি তো ভীষণ মানে এক্সাইটেড যে মায়ের মূর্তিটা যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে সেটা দেখার জন্য। তো তোমাদের কাছেও অনুরোধ করব তোমরাও একবার এসে মাকে দর্শন করে যেও। আশা করি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তো এই যে চারিপাশটা মোটামুটি এইরকম প্যান্ডেল করে ঘেরাও করা ছিল, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন এই যে মায়ের সমস্ত হাত, তো যেইগুলো আর কি ওদের জিনিসপত্র, তো এইগুলো এরকম চারিদিকটাই পড়েছিল। তো এখন মোটামুটি আমাদের সমস্ত দেখা ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো চলো এখন আমরা বাড়িতে চলে যাব। আর এই যে বাড়িতে চলেও এসেছি, আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই। আর এই যে এই সুন্দর উপহারটা আমাকে পিয়া দিয়েছে, ও যেহেতু কিছুদিন আগে তারাপীঠ গেছিলো তো ওখান থেকে আমার জন্য এটা নিয়ে এসেছিলো। আর এই যে ওখানে আবার একটা আলো জ্বালারও পদ্ধতি আছে, তো এই যে লাইটটা জ্বালানোর পর এইরকম, তো খুব সুন্দর এটা।